হ্যালো বন্ধুরা, আজকে 4ই জুন এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অবশেষে জানিয়ে দেওয়া হলো আজকের কেরালার দিকে এবং তামিলনাড়ুর কিছু অংশে বর্ষা প্রবেশ করবে। তার ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তামিলনাড়ু এবং কেরালার বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আমাদের কেরালার বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অঞ্চলে, এদিকে আমাদের আসাম মেঘালয়ের দিকে, আমার পূর্ব রাজ্যের বেশ কিছু অঞ্চল এবং কঙ্কন গোয়ার বেশ কিছু অঞ্চল, লাক্ষাদ্বীপের দিকে, এছাড়া পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের কিছু অঞ্চলে এবং সিকিম তামিলনাড়ু পুদুচেরি করাইকলার দিকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির বালতাল, মুজাফরবাদ, এদিকে মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং উত্তরাখণ্ডের দিকেও শিলাবৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হরিয়ানা, দিল্লির দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে পশ্চিম রাজস্থানের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে 8 থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে 14ই জুন থেকে আমাদের 20 জুনের মধ্যে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের থেকে প্রায় 4 থেকে 5 দিন দেরি হতে পারে। স্বাভাবিক সময় হলো 14 থেকে 15 তারিখের মধ্যে ঢুকে যাওয়ার কথা এবং সেই মতো এবছরের 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যে ঢোকার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আজকে দুপুরের পর থেকে ক্রমশ বজ্রগড় মেঘ করে এসে পশ্চিমের কয়েকটি জেলা বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে 5 তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখের দিকে গাঙ্গে দক্ষিণবঙ্গে থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে গুমোট এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে আমাদের বাতাসে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে, বিশেষ করে আজকে বেলা 11টা থেকে বিকাল 4টে অবধি বাড়ির বেশিক্ষণ না থাকার পরামর্শ দিচ্ছে। প্রচণ্ড আকারে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড আকারে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তারই আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করেছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এটাও জানাচ্ছে প্রচুর পরিমাণে পানীয় জল পান করার পরামর্শ দিচ্ছে। প্রচণ্ড আকারে গুমোট গরম পড়বে। ECMWF মডেল দেখা যাচ্ছে আজ বিকাল 4টে থেকে 5টার মধ্যে আমাদের কলকাতার দিকে আংশিক মেঘলা থাকবে, তারই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তমলুক, এদিকে হলদিয়া, কাঁথি, সাগর, খড়গপুর, বেলদার বেশ কিছু অঞ্চল, এদিকে সাবঙ্গার দিকে পিংলা, এদিকে ময়না, এদিকে ভগবানপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। সালারের দিকে বহরমপুর, এদিকে করিমপুরে বেশ কিছু অঞ্চল এবং কৃষ্ণনগরের দিকে শিউড়ি, বাঁকুড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং এবং আমাদের কালিম্পংয়ের দিকে, এদিকে আমাদের আসামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের মেঘালয়ের দিকে বেশ কিছু হতে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে, ভারী বৃষ্টিপাত হয়, 2-1 পশলা অতি হলেও বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে মাঝে মধ্যে। এবং আমাদের বাংলাদেশের উত্তর ভাগের দিকে, উত্তরে কয়েকটি জেলা আমাদের এইদিকে রাজশাহীর দিকে, ময়মনসিংহ, ঢাকা, এদিকে সৈয়দপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের নতুন দিল্লির দিকে, কোটার দিকে, ঝাঁসি, যোধপুরের দিকে, জম্মু কাশ্মীরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের কেরালার দিকে বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে আগামী 24 ঘন্টা। আমাদের কেরালার দিকে ভারত দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কোচির দিকে, কোয়েম্বাটুর দিকে, কন্নুরের দিকে, আমাদের তামিলনাড়ুর পাশাপাশি আমার কেরালার দিকে ভারত দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যে কর্ণাটকের দিকেও ভারী বৃষ্টিপাত হবে এবং মহারাষ্ট্র মুম্বাইয়ের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে, যে এদিকে চেন্নাইয়ের দিকে, তামিলনাড়ুর দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতটা ক্রমশ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং শনিবারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী, বিশেষ করে সেই শনিবার দুপুর 1টা থেকে 2টোর মধ্যে উত্তর 24 পরগনা ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে এইদিকে হাবড়ার দিকে, রানাঘাট, কলকাতা, এদিকে ভাটপাড়া, এদিকে সল্টলেকের বেশ কিছু অঞ্চলে এবং দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ের দিকে, সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলির থেকে ভারত থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুপুর পেরিয়ে বিকেল বা সন্ধ্যার মধ্যে কলকাতার দিকে প্রচণ্ড ভারী, ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রয়েছে ঠিক চণ্ডীপুরের দিকে, এদিকে রিয়াপাড়ার দিকে, এদিকে আমার শীতলপুরের দিকে, যে মহিষাদলের দিকে, এদিকে গেউখালের দিকে, হলদিয়ার দিকে, মানে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দিকে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে আংশিক মেঘলা থাকবে, তারই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। 7 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। 9 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 9 তারিখের পর থেকে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রায় বর্ষা খুব কাছাকাছি চলে আসবে। 10 থেকে 11 তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গে ঢুকবে, তারই ফলে উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 9 থেকে 10 তারিখের পর থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। উপগ্রহ চিত্ররেখা দেখা যাচ্ছে ঠিক আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে ঠিক আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমানের বেশ কিছু অঞ্চলে। বাংলাদেশের পুরো ভাগে থেকে প্রচণ্ড বজ্রগড় মেঘ উঠেছে ঠিক আমার সিলেটের দিকে, ময়মনসিংহের দিকে।